अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। श्रद्धेय माननीय आजकेर এই पवित्र धर्मसभा अनुष्ठानेर निर्धारित निर्वाचित सभापति साहेब, विज्ञापित अविज्ञापित उलामा हजरात, যারা সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত পবিত্র আল কোরআন ও আল হাদিস শরীফের অনুকূলে পাক ইসলামের চূড়ান্ত দলিল আপনাদের মতো বিচক্ষণ শ্রোতাবর্গের সমীপে পেশ করলেন, সেই উলামা হযরতগণের শানে আমি আমার তরফ থেকে জানিয়ে রাখছি আদাব, এহতেরাম, তাজিম ও সম্মান। সেই সঙ্গে আজকের এই পবিত্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত করতে এতদ অঞ্চলের যে সমস্ত যুবক ভাইয়েরা, পরিশ্রমী বন্ধুরা তথা ক্লাবের সদস্যরা, মসজিদ বা মাদ্রাসা কমিটির হিতাকাঙ্ক্ষী ভাইয়েরা যারা অর্থ দিয়েছেন, স্বার্থ ত্যাগ করেছেন, শ্রম দিয়েছেন, মেহনত ও মুশাক্কাত করে এই বিরাট অনুষ্ঠানটি অনুষ্ঠিত করতে সফলতার শিখরে পৌঁছেছেন, সেই পরিশ্রমী বন্ধুদের জন্য থাকছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও বুক ভরা ভালোবাসা। ঠিক তারপরে পরেই আজকের এই মহতি জলসায়, আজকের এই মহৎ অনুষ্ঠানে যে সমস্ত শ্রোতা ভাইয়েরা এসেছেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সে যেই হন না কেন, সে নির্বিশেষে আমি সবাইকে শ্রদ্ধা ও স্নেহ নিবেদন করে রাখলাম। মুসলমান ভাই যারা এসেছেন তাদের জন্য একটু দোয়া দেওয়া এবং নেওয়া করে নেব। তা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান্যবর শ্রোতাবৃন্দ, আপনারা জানেন যে প্রতিটা স্টেজে উঠে, প্রতিটা মঞ্চে উঠে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা কয়েকটি পেশ করি, কোথাও একটু দীর্ঘ সময় আর কোথাও অল্প সময় নিয়ে, মানে প্রথমে কিরাত পাঠ করি। কিন্তু আজ আপনাদের এই মজমায়, এই সভায় আমি পবিত্র কালামুল্লাহ শরীফের কিরাতটা আপাতত এখন পাঠ করছি না। তার কারণ আজকে যে বক্তব্য আমি এখানে রাখার উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, রেস্ট রুম থেকে আর আপনার মঞ্চ পর্যন্ত আসতে যে আমার 20 মিনিট সময় লাগলো লোকের ভিড় ঠেলে ঠেলে, আমি অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্যিত হলাম যে এরা কি মুসলমান? এরা কি ইসলামী জলসা শুনতে বা সওয়াব কামানোর উদ্দেশ্য নিয়ে এসেছে? তাই যেন মাঝে মাঝে আমি ভুলে যাচ্ছিলাম। যিনি আমার হাত ধরে ধরে নিয়ে আসছিলেন তাকে আমি একটুখানি বললাম, দাঁড়ান, এদের কিছু বলেন। যারা এইভাবে বেপর্দা অবস্থায়, মাথায় কাপড় নেই, গায়ে চাদর নেই, পর্দা পুশিদার কোনো ধার ধারে না, এইভাবে খোলা রাস্তায় ঘোরাঘুরি করে সওয়াব কামানোর জায়গায় গুনাহ কামাচ্ছে, এদের জন্য কিছু বলেন। তিনি আমার কানে কানে ফিসফিসিয়ে বললেন, হুজুর কি বলা যাবে বলুন, সোসাইটিটাই তো এরকম হয়ে গেছে, এরই নাম নাকি হাই সোসাইটি, এর নাম হাই সোসাইটি। ভাইজানেরা আমার, এই সোসাইটি সোসাইটি করে আজ আপনার ঘরের ইজ্জত, আমার ঘরের শাহরাত কোথায় পৌঁছেছে একটু ভেবে দেখার অবকাশ পাচ্ছেন কি? আল্লাহর কোরআন পড়লে সোসাইটির ক্ষতি, নবীর হাদিস পড়লে সোসাইটির ক্ষতি, 5 ওয়াক্ত নামাজ পড়লে সোসাইটির ক্ষতি, রমজানের রোজা করলে সোসাইটির ক্ষতি, জিকির আজকার তাসবিহ তিলাওয়াত করলে সোসাইটির ক্ষতি, হাত পায়ের নখে ওই নখ পালিশ আর ঠোঁটে ঠোঁট পালিশ না লাগালে
সোসাইটির ক্ষতি। মাথায় কাপড় দিলে সোসাইটির ক্ষতি। বুকে মোটা ওড়না বা চাদর রাখলে সোসাইটির ক্ষতি। পরপুরুষের সঙ্গে কথা বলতে না পারলে সোসাইটির ক্ষতি। শরীরে 1 মিটারের বেশি কাপড় থাকলে ও হাত পায়ের নখগুলো বড় বড় রাক্ষসের মতো না রাখতে পারলে এটাও নাকি সোসাইটির ক্ষতি। চিন্তা করতে পারেন যে আজ নারীদের পোশাকগুলো কেমন। শরীরে 1 মিটারের বেশি কাপড় থাকলে সোসাইটির ক্ষতি। সিনেমার নায়িকাদের মতো স্মার্ট হয়ে খোলা বাজারে বুক ফুলিয়ে ঘুরতে না পারলে সেটাও নাকি সোসাইটির ক্ষতি। ও সোসাইটির বাচ্চারা, সোসাইটির লাভ দেখাতে গিয়ে আল্লাহর কোরআনকে ঠেলে দিয়েছ, নবীর বিধানকে ফেলে দিয়েছ, ইসলামী আদর্শকে ভুলে গিয়েছ, বোরকা চাদর মোটা ওড়নাকে ঘৃণা করেছ, নাপাক ওই শুয়োরের চর্বি যুক্ত ঠোঁট পালিশকে ঠোঁটে তুলে নিয়েছ, স্পিড নাপাক তা যুক্ত নেল পালিশকে নখে লাগিয়ে নিয়েছ, লিপস্টিক ঠোঁটে, নখ পালিশ নখে, জিন্স প্যান্ট আর চেতর বার হওয়া, স্কার্ট আর নাভি বার হওয়া টাইট ফিটিং গেঞ্জিকে স্ট্যান্ডার্ড পোশাক বানিয়েছ। চুল কাটতে, ভ্রু প্লাগ করতে, ফেসিয়াল ও ফেস ওয়াশ করতে বিউটি পার্লারকে উষ্ণ করে রেখেছ। আধুনিক প্রযুক্তির মালিশ বা ইনজেকশন বা ক্যাপসুল সেবন করে বক্ষ উচ্চতার প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছ। মাত্র 5 বছরের উচ্ছলিত যৌবন নিয়ে ইচ্ছামতো বিতরণ বা অপব্যয় করে চলেছ। একাধিক পিশাচ পুরুষদেরকে তোমার নগ্ন দেহ দেখিয়ে পাগল করে রেখেছ। তোমার এই অসভ্য সোসাইটির কবলে ফেলে অনেক পর্দার নারীকে বেপর্দা বানিয়ে ছেড়েছ। কিন্তু তুমি তোমার মূল্যায়ন করে বলো, এ দ্বারা ভবিষ্যতের সুখ সঞ্চয় তুমি কতখানি করতে পেরেছ। প্রতিটা বুদ্ধিমান বুদ্ধিমতীরা নিজেদের ভবিষ্যতের সুখের কথা ভাবে। তুমি তোমার ভবিষ্যতের সুখ কতটুকু ভেবে রেখেছ? সামান্য মৌমাছিরা মধু সংগ্রহ করে ভবিষ্যতের জন্য রেখে দেয়। তুমি ভবিষ্যতের জন্য কি জমা করেছ? টাকা জমা করেছ? হ্যাঁ, ইচ্ছা করলে এই 5 কি 10 বছরের মধ্যে কলঙ্ককে গলার হার বানিয়ে নাউজুবিল্লাহ মিন জালিক অনেক টাকা রোজগার করতেও পারো। কিন্তু একটা নারীর জীবনের টাকাই যে সবকিছু নয় গো। টাকার গদিতে শুয়েও একটি নারী নিশ্চিন্তায় চোখ ভরে আনন্দে ঘুমাতে পারে না, আরামে ঘুমাতে পারে না। প্রয়োজন হয় এক যোগ্য স্বামীর। এখানে যোগ্য স্বামী বলতে কি বোঝাতে চাচ্ছি? সব বিবাহিত পুরুষরাই তো কারো না কারো স্বামী। তাহলে যোগ্য স্বামী উল্লেখ করে ভিন্ন দৃষ্টি নিক্ষেপ করলাম কেন? শুনুন, শুধু পুরুষত্ব থাকলেই আমার নজরে যে এক আদর্শ স্ত্রীর যোগ্য স্বামী হতে পারে না, তা নয়। কারণ সে যদি 12 ঘন্টা পিশাচ পুরুষ হয়ে থাকে, তো স্ত্রীর পাশে শুয়েও এক বালিশে মাথা রেখেও অন্য নারীদের কথা আপন মনে কল্পনা করতে করতে ঘুমিয়ে পড়বে। সেই মুহূর্তে স্ত্রী তার প্রয়োজন বোধ করলে বাঁধবে অশান্তি। রাতে নয়তো দিনে, সেদিন নয়তো 2 দিন পর। স্বামীর সোহাগ থেকে বঞ্চিতা হয়ে স্ত্রী হয়তো একাকী থাকতে চাইবে, অথবা কিছুদিন বাপের বাড়ি বা অন্য কোথাও থাকতে চাইলে এই পিশাচ স্বামীর মনে সন্দেহের দানা বাঁধতে থাকবে গন্ডগোল। চলবে শুধু অশান্তি আর অশান্তি। হ্যাঁ আমার ভাই জানেরা, হয়তো কথাগুলো আপনাদের খারাপ লাগলেও একটু লাগতে পারে, কিন্তু আজ আমি বলতে মজবুর, আমি বাধ্যপরিকর। কেন জানেন? খবরের কাগজ খুলে দেখুন না, আমি পাই, আপনারা কি দেখতে পান না?
প্রতিটা দম্পতিতে, প্রায় ফ্যামিলিতেই কোনো না কোনো দম্পতিতে এই অশান্তি লেগে আছে। এই অশান্তিকে কেন্দ্র করে অনেক বিচার সালিসি চলছে, কিন্তু কাঁচ ভাঙলে জোড়া যায়, তো মন ভাঙলে জোড়া যায় না। হাজার বার সালিসি করেও এই দুই মনকে একত্রিত করা সম্ভব না, খুবই কম। এই অশান্তির আসল কারণটি ঠিক কোন জায়গায় বলুন তো? আসল কারণ হলো প্রেমের অভাব, মোহাব্বতের অভাব, ভালোবাসার অভাব। হ্যাঁ, এই নিষ্প্রেমী স্বামী স্ত্রী কোনোদিন পরমানন্দের উচ্চ শিখরে পৌঁছাতে পারে না। নিষ্প্রেমী সহবাসের চেয়ে প্রেম ভরা একটি চুম্বনী উভয়কে অনেক অনেক বেশি আনন্দ দেয়। তাহলে আপনারা সহজেই বুঝতে পারলেন যে শুধু পুরুষের পুরুষত্ব থাকলেই সে এক আদর্শ স্ত্রীর জন্য যোগ্য পুরুষ হতে পারে না। যদি পুরুষত্ব সহ স্ত্রীর প্রতি তার অন্তরে ভরপুর 16 আনা প্রেম না থাকে। তাই কয়েকদিন আগে একটা মহল্লার একটা মেয়ে এক বাচ্চাকে কোলে করে, 6 মাসের বাচ্চাকে কোলে করে নিয়ে আমার বাড়িতে এলো। তা আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কি খবর? তা দেখলাম খুব ফুপড়ে ফুপড়ে কাঁদছে। আমি বললাম, কেন এত কান্নাকাটির কারণ কি, কেন কাঁদছেন, বলুন আপনার কষ্টটা কি? বলছে, হুজুর, আমার স্বামী যা রোজগার করে সব ওই মেয়েদের পেছনে উড়িয়ে দেয়। বছর 2 হলো আমাকে একদম দেখে না। তো ওই বাড়িতে কোনো রকমে আসে, ময়লা কাপড়গুলো খুলে আমাকে দেয় আর পরিষ্কার কাপড়গুলো পরে চলে যায়। এই রকম ভাবে আপনি একটা দয়া করে তাবিজ করে দিলে ভালো হয়। আমি চিন্তা করলাম, অবাক হলাম। আমি বললাম, এই অবস্থা কতদিন চলছে? তা বছর 2 তো বটেই। আলাম 2 বছর। মনটাই আমার সন্দেহ হলো, কারণ কোলে 6 মাসের বাচ্চা। তা আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার 2 বছর এরকম অশান্তির মধ্যে চলছে, আপনার কাছে একদমই আসে না? বলে, জি না। আলাম, বাচ্চা কটা? বলে, 3টে। তা আমি জিজ্ঞাসা করলাম, বড়টার বয়স কত? বলে, এই 3.5 বছর। আচ্ছা, আর এই ছোট কোলেরটার? বলছে, 6 মাস। আচ্ছা, তাহলে আপনার বিয়ে হয়েছে কতদিন? বলছে, এই 4 বছর পার হয়ে 5-এ পড়ে গেছে আর কি, 4.5 আপনি ধরুন। আচ্ছা, 4.5। তো আপনার বাড়িতে একদম আসে না, থাকে না? বলে, জি না। আমি বললাম, তাহলে এই কোলের বাচ্চাটা কার? তার মুখে আঁচল ঢাকা দিয়ে বলছে, ওই রকম আর কি। হ্যাঁ, কেন আর বলেন? তাহলে চিন্তা করুন, এরকম দম্পতি কিন্তু আপনার এলাকাতেও আছে। নেই বললে ভুল হবে, আছে। অনেক নারী বলে দিতে পারে, অনেক নারীর বুক ফাটে, মুখ ফোটাতে পারে না, সে বলতে পারে না নিজের কষ্টের কথা। এইবার আমি দেখলাম তাবিজ তদবির করার আগে ওর কাছ থেকে একটু ভালো করে কথা নেই, আদৌ ওর সাথে বিয়ে হয়েছিল কিনা। তাই বললাম, আপনার বিয়ের সময়ে আপনার যে বিয়েটা হলো, তো বিয়েটা কি দেখাদেখি করে হয়েছিল না আপনারা প্রেম করে করেছিলেন? যে না, আমাদের গার্জেন মহল দেখাদেখি করেই করেছিলেন, তবে আমারই খালার খুব আগ্রহে তারই ছেলের সঙ্গে, অর্থাৎ যার সাথে আমার বিয়ে হয়েছে ও তোমার খালাতো ভাই। ওরে বাপরে বাপরে! তো বিয়ের সময় আপনাদের দেনা পাওনার কি ব্যবস্থা ছিল? লেনদেন পণ হিসাবে কি নেওয়া হয়েছিল? আচ্ছা, হ্যাঁ, আমাদের তুলনায় তো এনাদের অবস্থা একটু খারাপ ছিল, তা সেই জন্যে আমার আব্বা 30,000 টাকা আর 4 ভরি সোনা দিয়েছিলেন। বললাম, আচ্ছা। তো আমি জিজ্ঞাসা করলাম, বৈরাত কতজন গিয়েছিল? তখন সে একটুখানি ভাবনা চিন্তা করে বলছে, মনে পড়েছে, 60 জন বৈরাত গিয়েছিল। আচ্ছা, তো 60 জন গেল কি করে, কিসে করে গিয়েছিল? ওই একটি বাস ভাড়া করেছিল, আর বর মারুতিতে ফুল সাজিয়ে গিয়েছিল। বলে, বাহ, আপনার স্মরণশক্তি খুব আছে, 5 বছর আগের কথা ঠিক মনে করে রেখেছে না? যা হোক। আচ্ছা,
আপনার স্বামী যে বরের গাড়িটাকে সাজিয়ে নিয়ে বর্ষে যে গিয়েছিল, তো সেই গাড়ির সামনে একটা প্রজাপতি লাগানো ছিল কি? তখন সে বলছে, হ্যাঁ ওই অবস্থায় ছিল কি আমি জানি না, তবে যত দেখেছি সবই তো সবাইরই প্রায় থাকে, তাহলে এনারও নিশ্চয়ই ছিল। আমলে এইখানেই গন্ডগোল। যাই হোক, এখন আপনি বাড়ি ফিরে যান আর গিয়ে শোকর সবর করে ঘর সংসার করুন। আর কিছু করার নেই, তাবিজে কাজ নাও হতে পারে। কেন? গোড়াতেই তো গন্ডগোল। বলছে গোড়ায় গন্ডগোল মানেটা কি? আমি বললাম মানেটা, প্রথম নম্বর গন্ডগোল হলো যার সাথে আপনার বিয়ে হয়েছে সে আপনাকে বিয়ে করে না, করেছে 30,000 টাকার 4 ভরি সোনাকে। আর দ্বিতীয় নম্বর গন্ডগোল হলো যে গাড়িটায় ওই প্রজাপতি লাগিয়ে গিয়েছিল সে তো গিয়ে সেখানে পরিচয় দিয়েই দিয়েছে নিজের, যে আমি প্রজাপতি। প্রজাপতি যেমন নানান ফুলে বসে, আমিও ঠিক নানান ফুলের মধু খাবো, একাধিক নারীর সংস্পর্শে যাব। এ তো তার পরিচয় দিয়েই দিয়েছে। অতএব এখন আর কিছু করার নেই, আপনি শোকর সবর ধৈর্য ধারণ করুন। ভাইজান, আপনাদের কথাটা একটু অবাক লাগলো তাই না? শুধু ওই মহিলার স্বামীরই গলত এটা নয়, বহু সম্ভ্রান্ত বাড়ির ছেলের বিয়ের সময় ফুল সাজানো গাড়িতে ওই কৃত্রিম একটা প্রজাপতি লাগিয়ে যাওয়া হয়। আরে মুসলমান, এ প্রজাপতি তুমি পেলে কোথায়? ও তো ভিন্ন ধর্মাবলম্বীরা বিয়ের লগ্নে ওং প্রজাপতি নমো বলে থাকে। হয়তো প্রজাপতি তাদের বিয়ের ঈশ্বর। যেমন ঈশ্বর তো অনেক ঈশ্বর। জলে থাকলে জলেশ্বর, আগুনে থাকলে আগ্নেশ্বর, দুধে থাকলে দুধেশ্বর, চুলে থাকলে বালেশ্বর, ফুলে থাকলে ফুলেশ্বর, কুলে থাকলে কুলেশ্বর, ওই মালে থাকলে মালেশ্বর, ঢাকায় থাকলে ঢাকেশ্বর, ভুবনে থাকলে ভুবনেশ্বর। এমনকি আমাদের হাওড়া জেলার বাঁকড়া মুন্সিডাঙ্গা যে আছে, ওই পাশে একটা সলপ হাই রোড নামক জায়গা আছে। তো সলপ হাই রোডের উপরে একটা মন্দির ছিল, তাতে লেখা ছিল বাবা হাই রোডেশ্বর। অনুরূপ প্রজাপতিটা ভিন্ন ধর্মীদের হয়তো বিয়েশ্বর। মুসলমান, আপনি পেলেন কোথায়? আপনার নবী পাকের 11টি বিয়ের কোনোটাতে প্রজাপতি ছিল? সাহাবীদের কারো ছিল? ইমামদের কারো ছিল? এবার প্রশ্ন জাগবে যে এই বাস ট্যাক্সি মারুতি গাড়িও তো ছিল না, ঠিকই, কিন্তু যাতে ভালাই আছে শরিয়াতে তার ব্যবহার কোনো নিষেধ নাই। কিন্তু এই কৃত্রিম প্রজাপতিতে কি ভালাই আছে আমি তো তা বুঝি না। যেটা বুঝি তা হলো ভিন্ন ধর্মীদের অনুকরণ ছাড়া আর কিছু নয়। আর এটা জেনে রাখতে হবে যে দুনিয়াতে যে যার অনুকরণ করবে, হাসরের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে। আমার কথা নয়, আল্লাহ নিজেই বলেছেন, ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাজ যালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন। এমনি ভাবে আমি পাপীদেরকে একে একে অপরের সাথে যুক্ত করে দেব। একে অন্যের সাথে পাপীদের গুণে গুণে যুক্ত করব। কেন? তাদের কাজ কর্মের কারণে। তারপর সেই পাপী নারী পুরুষদেরকে যখন এক দড়িতে বেঁধে কঠোর জাহান্নামের বুকে দাঁড় করিয়ে দেওয়া হবে, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি,
যখন তাদেরকে ওই দোজখের উপর দাঁড় করানো হবে, ফাকালু, তখন তারা বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, যদি আমরা আর একবার দুনিয়ার জমিনে যেতে পারতাম তাহলে আমরা আমাদের সৃষ্টিকর্তার নিদর্শন সমূহে মিথ্যা আরোপ করে দুদিনের খেলতামাশায় মগ্ন হয়ে যেতাম না। আর একবার কি দুনিয়ায় আমাদের পাঠাবে না? পাঠালে আমরা কি করব? ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আমরা আল্লাহর আইনকে মেনে নিয়ে শরিয়তের পাবন্দ হয়ে যাব। কিন্তু এই সুযোগ কি আর দ্বিতীয়বার কাউকে দেওয়া হবে? হবে না। নদীর ইলিশ জেলের পায়ে ধরে অনেক আর্তনাদ করতে চায়, কে শোনে তার কথা? তাই আমার হীরকখণ্ড বোনেরা, ছাড়ুন ওসব পার্থিব জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, ফিরে আসুন আপন প্রভু আল্লাহর দিকে, শরিয়তের পাবন্দ হয়ে যান। কাফেরদের পথ অনুসরণ করবেন না। যারা আখিরাতকে অবিশ্বাস করে, দুনিয়ার সুখটাকে সবকিছু মনে করে নেয়, তারা তো কাফের। কারণ কাফেরদের কথা হলো, ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। তারা বলে, আমাদের এই পার্থিব জীবন আমাদেরকে পুনরায় জীবিত হতে হবে না। তাই তারা দুনিয়ার যত সুখ স্বাচ্ছন্দ্য, সব দুনিয়ার আয়েশ ও আরাম সব কিছু উপভোগ করে নিতে চায়। আপনারা তা চাইবেন কি করে? কিভাবে আপনারা তা চাইতে পারেন? আপনারা যে সেটাই চাইতে থাকুন গো, যেটা আল্লাহ দিয়ত সংবিধান। হ্যাঁ, এবার লক্ষ্য করুন, আপনারা যে সংবিধান নামা লিপিবদ্ধ মহাগ্রন্থ আল কোরআনকে পেয়েছেন, সেই কোরআনে কি লেখা আছে শুনুন। তবে কি শোনাবো জানেন? শোনে তো অনেকেই, কিন্তু মানে কজন? দেখবেন বক্তারা অনেক সময় বক্তব্যের শেষে বলে যান, ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই ওমা আলাইনা ইল্লাল বালাগ বলে যখন বিদায় নেন, তো সাধারণ লোকেরা কি মনে করে জানেন? সাধারণ লোকেরা মনে করে যে উনি বলতে চাইছেন, মনে হয় আমার বক্তব্য শেষ হয়ে গেছে, এবার সবাই পালাক। না না, আসলে ঠিক তা নয়। ঠিক কথাটি হলো, আমার যা বলার ছিল বলে দিলাম, কাজে পরিণত করা আর না করা এ আপনাদের উপর নির্ভর করছে। হ্যাঁ, আপনাদের উপর। আমার আল্লাহ যাকে চান তাকেই হিদায়েত করেন। তবে কারো না কারো ওসিলায়, যে এই মুহূর্তে বাংলাদেশের এক বন্ধুর কথা আমার মনে পড়ে যায়। বন্ধুটি এসে আমায় তার জীবনের এক দারুণ ঘটনা শুনিয়েছিল। এমএ পাশ করে কোনো চাকরি না পাওয়ায় বেচারা এক প্রাইভেট পত্রিকার অফিসে যোগাযোগ করে সাংবাদিকের কাজ করে। সেই অবস্থায় ডিউটিতে সে পাকাপোক্ত লেগেই থাকে, অন্য জায়গায় সময় দিতে পারে না। চরিত্রগত দিক থেকে কিন্তু খুবই ভালো। বয়স প্রায় ধরে নিন 30-এর কাছাকাছি। বহু দিক থেকেই বিয়ের প্রস্তাব আসছিল, কিন্তু বন্ধুটি কোনো প্রস্তাবেই সম্মতি দিচ্ছিল না। তার কারণ, সে বছর 5 আগে থেকেই সে যে কোনো বক্তব্য শুনে হোক বা কিতাব পড়ে হোক স্থির করেছিল, সে যদি সৎ হয় তার তকদিরে সৎ নারী আসবে। তাই সে নিজেকে যথারীতি সংযত রেখে জীবনযাপন করে যাচ্ছিল, আর সেই মেয়ের অপেক্ষা করছিল যে মেয়েটির চরিত্র ঠিক ওর চরিত্রের সঙ্গে মিলবে। ও যেমনটি চায়, কিন্তু তেমন মেয়ে পাওয়া যাচ্ছিল না। তাই এক সময়
এক অ্যাডভোকেট সাহেবের সঙ্গে তার দেখা হলো। সাংবাদিক লোক, উকিল মুক্তার, জজ ব্যারিস্টারের কাছেও যেতে আসতে হয়। তো সেই অ্যাডভোকেট সাহেবের সাক্ষাৎ পেয়ে সাংবাদিক অনেকটা খুশি হলো, আর ওদিকে অ্যাডভোকেট সাহেবও দারুণ খুশি। কেন জানেন? এই অ্যাডভোকেট সাহেব ওই সময় তার এক বিধবা বোনের বসত বাড়িটা তার প্রতিবেশীদের হাতে বিক্রি হয়ে যাওয়ার ওই জালিয়াতি কেসটা নিয়ে খুব ব্যস্ত ও পেরেশান ছিলেন। সেই সময় এই সাংবাদিককে পেয়ে অনেকটাই স্বস্তির শ্বাস ফেললেন। তো এবারে নিয়ে চললেন সেই তার বোনের বাড়িতে এই সাংবাদিককে। বিরাট হাইফাই অবস্থা, বিধবার 4টে মেয়ে, কোন রকমে বড় মেয়েটার বিয়ে দিয়েছে, বাকি 3টেই বিবাহযোগ্যা। বাড়িঘর আসবাবপত্র থাকলে কি হবে, নগদ টাকার সোনাদানা দেওয়ার ক্ষমতা ছিল না। বড় মেয়েটি একজনের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল বলেই হয়তো বাকিগুলো ওই রকম মানসিকতা নিয়েই অপেক্ষায় ছিল। কোনো বিবাহিতা যুবক যদি বাড়িতে আসে, ওরে বাপ রে বাপ, সব বোনগুলোই কৌতূহলী হয়ে উঠত, এবং যেদিনে যার পালা পড়তো সে চা ও নাস্তা নিয়ে যেত আগত মেহমানের সামনে। তো পালা অনুযায়ী তৃতীয়া বোনটি চা নিয়ে আসছে সাংবাদিকের সামনে, আর সে সময় সাংবাদিক বন্ধুটি সেই অ্যাডভোকেট সাহেব এবং তার বোনের, ওই বিধবা বোনের সঙ্গে কথাবার্তা বলছিলেন। অনেক কথার শেষে মেয়েগুলোর পড়াশোনা সম্পর্কে জানতে চাইলেন, যে তারা কোরআন পড়তে জানে কি না। এ প্রশ্ন শুনে মা তো চুপ। অ্যাডভোকেট সাহেব যা হোক বলে মেকআপ দিলেও মেয়েটি কিন্তু নিদারুণ লজ্জায় কাঁপতে থাকলো। এমনকি হাত থেকে চায়ের কাপ পিরিচও পড়ে গেল জমিনে। ছুটে পালিয়ে আসা ছাড়া উপায় ছিল না তার। অন্যান্য বোনেরা ভাবলো, ঠিক হয়েছে, নিজের নিষ্কম্মতার পরিচয় রেখে এসেছে। সেদিনটা তো কাটলো। মেয়েটার হাত থেকে কাপ পিরিচ পড়ার মতো তার মনটাও সাংবাদিকের উপর পড়ে গেল। তাকে অত্যন্ত ভালো লেগে গেল সেদিনের সেই সাংবাদিকের মুখে কোরআন পড়তে জানা সম্পর্কিত প্রশ্ন। প্রতিদিন বাড়ির বাইরে এসে পথের ধারে সাংবাদিককে দেখার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। একদিন দেখতে পেল সেই সাংবাদিক এক অন্ধকে হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে। মেয়েটি অপলক নয়নে দেখতে থাকে। এমন সময় তার এক কলেজের বান্ধবী বোরকা পরে রিক্সা চড়ে কোথাও যাওয়ার পথে ওই মেয়েটিকে দেখে রিক্সা থেকে নেমে জানতে চায় সে কি দেখছে অমন করে। মেয়েটি উত্তরে বলল, সাংবাদিক। বোরকা পরিহিতা মেয়েটি বলল, আরে তুই যাকে অমন করে দেখছিস সে তো আমার মামা। হ্যাঁ রে, উনি আমার মামা। দেখবি, চল তোর সাথে একটু পরিচয় করিয়ে দেই। ভগ্নীকে দেখে মামা সাময়িক খুশি হলেও ভগ্নীর সঙ্গীকে দেখে কিন্তু বাবা, ভাগ্নির সঙ্গে যে গিয়েছিল তাকে দেখে মামা মোটেই খুশি হলেন না, বরং হাসতে হাসতেই ভাগ্নিকে উচিত শিক্ষা দিলেন। কি বললেন? আজকের সংবাদপত্রে ছাপা যাবে যে কুকুর ও শিয়াল এক ঘাটে একসাথে জল পান করছে। কথাটা অনেক বড়, কারণ সাংবাদিক ওই রকম মুসলিম বাড়ির মেয়েরা বোরখাবিহীন লোক নজরে চলাফেরা করুক এটা মোটেই পছন্দ করত না। তাই একরকম ঘৃণা ভরে মেয়েটাকে তাড়িয়ে দিল। মেয়েটি কিন্তু সাংবাদিককে কোনো মতেই ভুলতে পারল না। একদিন মেয়েটি অ্যাডমিট কার্ড আনতে গিয়ে বাড়ি ফেরার জন্য বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিল। সেই সময় কতকগুলো লোফার ছেলেরা তাকে টোন করে এবং তার পথ অবরোধ করে তাকে কিডন্যাপ করার চেষ্টা করে। আনন্দের গান গেয়ে তাকে পটাতে থাকে। কি গো হাই সোসাইটির বাচ্চিরা, আপনার হাই সোসাইটির মান মর্যাদা এত নীচ যে যে সে আপনাকে ছেঁড়াছেড়ি করার সাহস পায়, যেখানে কোনো নম্রতা নাই,
নাই কোনো ভদ্রতা, তার নাম হাই সোসাইটি। আফসোস, ছি। যা হোক, সেই মুহূর্তে আল্লাহ তার ইজ্জত বাঁচিয়ে নিলেন সেই সাংবাদিকের ওসিলায়। দুষ্কৃতীদের পথের কাঁটা হয়ে দাঁড়ালো সাংবাদিক। তার কাছে মেয়েটিকে সমর্পিত হওয়া দেখে লম্পটগুলো পালিয়ে গেল। তারপর মেয়েটি সাংবাদিককে অনেক অনেক ধন্যবাদ জানালো, সাথে সাথে এটাও বলল যে সময় মতো আপনি যদি না আসতেন, জানি না আমার যে কি হাল হতো। সাংবাদিক বলল, বাস, সবই সেই পরওয়ারদিগারের ইচ্ছা। কিন্তু আপনি কি জানেন, আপনাদের মতো কত হাই সোসাইটির মেয়েরা ওই রকম হাই সোসাইটির লম্পট যুবকগুলির কবলে কবলিত হয়ে আছে? গণধর্ষণ, হত্যা, ওই কিডন্যাপ, অঙ্গহানি, ওহ, লিখতে লিখতে তো আমাদের হাত ব্যথা হয়ে যায়। খবরের কাগজে ওসব পড়েন না? যা হোক, এখন আমি আশায় আপনি যে ক্ষতি থেকে বেঁচে গেলেন, এর চেয়েও বড় ক্ষতির পথে পরিচালনা করছেন আপনি আপনার মূল্যবান দুদিনের জিন্দগিকে। সেখানে কেউ কারো কথা ভাবার অবকাশ পাবে না, কেউ কাউকে চিনতে পারবে না। চতুর্দিক থেকে আগুনের কুণ্ডলী আপনাকে ঘিরে ধরবে। সেদিন কেউ বাঁচাতে আসবে না। তখন আপনি কি করবেন? সেটাই তো হবে চরম ক্ষতি, যা হতে রেহাই পাওয়ার কোনো রাস্তা দেখতে পাবেন না। সেই মুহূর্ত, সেই সংকট মুহূর্তে বাঁচার নামটাই হলো আসল বাঁচা। মেয়েটি আগ্রহীর সঙ্গে জিজ্ঞাসা করে, দয়া করে একটু বলুন, কি করলে আমি সেখানে বাঁচতে পারবো? সাংবাদিক বলল, আপনি এমন একটি ঢাল ব্যবহার করতে পারেন যা শুধু সেখানেই নয়, বরং এখানেও আপনাকে হার মুসিবত থেকে প্রতি মুহূর্তে রক্ষা করবে। আর সেই ঢালটি কি জানেন? সেই ঢালটি হলো বোরখা। এ পর্যন্ত বলে সাংবাদিক বিদায় নিল। সেই মুহূর্তে রাস্তা দিয়ে একটি কালেকশনের গাড়ি যাচ্ছিল, ভ্যানে মাইক বাজছিল, আর সেই মাইক থেকে শোনা যাচ্ছিল একটি গজল। গজলটা কি জানেন? শোনেন। বলেন পরওয়ারদিগার, শোনো বন্ধু গো আমার। বলেন পরওয়ারদিগার, শোনো বন্ধু গো আমার। বিনা হিসাবে জান্নাত পাবে উম্মতি তোমার। বলেন পরওয়ারদিগার, শোনো বন্ধু গো আমার। বিনা হিসাবে জান্নাত পাবে উম্মতি তোমার। বলেন পরওয়ারদিগার। মেয়েদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। কিভাবে? তো শোনেন। প্রথম নাম্বার, ধ্যানেতে রাখিবে সদা, আর ছিন্ন না হয় নারীর সতীত্বের পর্দা। প্রথম নাম্বার, ধ্যানেতে রাখিবে সদা, ছিন্ন না হয় নারীর সতীত্বের পর্দা। সাতটি দরজা নারী রাখে যদি গোপন, ছোঁবে না তাহাই কভু দোজখের আগুন। বাকি করো যত পাপ, সবই হয়ে যাবে মাফ। বাকি করো যতই পাপ, সবই হয়ে যাবে মাফ। আর বেগানা রবে না হিসাব, কোনো রবে না হিসাব, তার হবে না বিচার। শোনো বন্ধু গো আমার, বলেন পরওয়ারদিগার। বিনা হিসাবে জান্নাত পাবে উম্মতি তোমার। বলেন পরওয়ারদিগার। দেখুন, নারীদের জন্য পর্দা হলো ফরজে আইন। এর গুরুত্ব অনেক বেশি। পর্দার কথা আল্লাহ তাবারক তাআলা
কোরআন মাজিদেও ইরশাদ করেছেন, যার অর্থ হলো নারীদের প্রতি সর্বাঙ্গ ঢেকে রাখার জন্য নির্দেশ করা হয়েছে। অবশ্য অত্যাধিক বৃদ্ধা এবং অত্যন্ত কম বয়স্কা বালিকার জন্য 2 হাত, মুখ এবং 2 পায়ের নিম্নাংশ খুলে রাখার কোনো দোষ নাই। আরো একটি আয়াতে আছে, নারীদের পেট এবং পিঠ কোন মুহরিম ব্যক্তিকে, মুহরিম মানে হলো যাদের সাথে বিবাহ নিষিদ্ধ, যেমন আপন চাচা, আপন পিতা, আপন মামা, আপন মায়ের পেটের ভাই বা দাদা, এই ব্যক্তিদের সাথে কথা বলা জায়েজ আছে, কিন্তু পেট বা পিঠ দেখানো জায়েজ নাই। তাছাড়া নাভি থেকে পায়ের হাঁটু পর্যন্ত কোন মহিলার সামনেও খুলে রাখা জায়েজ নয়। কোন পরপুরুষের দিকে তাকালেও জায়েজ নয়। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে মাইমুনা বসেছিলেন। এমন সময় একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাক্ষাৎ করার জন্য আওয়াজ দিলেন। তিনি 2 চোখে অন্ধ ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণদের বললেন, খবরদার তোমরা পর্দা করো। এমন সময় একজন বিবি বললেন, হ্যাঁ হুজুর, আমার মা বাপের জান আপনার কদমে কুরবান হয়ে যাক হযরত, উনি তো অন্ধ, উনি তো চোখে দেখতে পাবেন না, তো যদি পর্দা না করা হয় কি অসুবিধা আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মে সালমা, শোনো শোনো শোনো, উনি অন্ধ, দেখতে পাবেন না ঠিকই, কিন্তু তোমরা তো অন্ধ নও। এতে বোঝা গেল যে শুধু পুরুষ নারীদের দেখা না যায় তা নয়, ও নারীরা তোমরাও পর পুরুষের দিকে ওইভাবে তাকিয়ে তাকিয়ে থেকো না, কুদৃষ্টি নিক্ষেপ করো না। আল্লাহ রাসূল শিক্ষা দিলেন। তারপর শুনুন, এতক্ষণ শুনলেন তো 3টের মধ্যে 3টে জিনিসের গ্যারান্টি দিতে বলেছে নারীদেরকে, তো একটা শোনা হয়েছে, দ্বিতীয়টা শুনুন। দ্বিতীয় নম্বরে নারীর নামাজ রোজা আর আদায় করে নিও যদি থাকে কোনো কাজা। দ্বিতীয় নম্বরে নারীর নামাজ রোজা আদায় করে নিও যদি থাকে কোনো কাজা। একলা যেদিন পড়ে থাকবে কবরে আর আযাব হতে নামাজ তোমায় রাখিবে ঘিরে। রোজা বলবে ও মুনকার বান্দি বড়ই পরহেজগার, রোজা বলবে ও মুনকার বান্দি বড়ই পরহেজগার, নামাজ ইহার পোশাক আরে আমি হাতিয়ার। বলেন পরওয়ারদিগার, শোনো বন্ধু গো আমার, বিনা হিসাবে জান্নাত পাবে উম্মতি তোমার। বলেন পরওয়ারদিগার। এর চেয়েও বেশি যদি আপনারা শুনতে চান, তা এই ঘটনা বা এই গজল আছে মা ফাতেমার সংসার ভলিউম 9 সম্ভবত 9 নম্বরে। আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন, আর যারা শুনেন না ক্যাসেট কিনে শুনে নিতে পারবেন। এবার আসল কথায় ফিরে যাই। সাংবাদিকের উপদেশ আর কালেকশন গাড়ির গজল শুনে মেয়েটির মনের পরিবর্তন আসলো। মেয়েটি সে সময় বাড়িতে না গিয়ে সেই কলেজ বান্ধবী অর্থাৎ সাংবাদিকের ভাগ্নির বাড়িতে প্রবেশ করলো। গিয়ে দেখে সেই বান্ধবী এক কিতাব পড়ায় মশগুল আছে। ও মেয়েটি গিয়ে অগোচরে দাঁড়িয়ে বান্ধবীর পড়াগুলি শুনতে থাকে। বান্ধবী সে সময় যা পড়ছিল সেটা হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। যার মানে হলো, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং
তাদের যৌনাঙ্গের হেফাজত করে। জালিকা আযকা লাহুম, এতেই অনেক বেশি পবিত্রতা আছে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে, নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য খাস করে ইরশাদ করলেন কি, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণ প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথায় ওড়না বুকের উপরে ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবাইহিন, তাদের মাথায় যেন ওড়না আর মাথার ওড়নাটা যেন বুকে উপরে থাকে, এবং তারা যেন তাদের স্বামী পিতা, শুধু তাই নয়, আও আবাইহিন্না আও আবাই বুলাতিহিন্না, শ্বশুর পুত্র স্বামীর পুত্র, আও আবনাইহিন্না আও আবনাই বুলাতিহিন্না, পুত্র এবং স্বামীর পুত্র, আও ইখওয়ানিহিন্না, ভ্রাতা এবং ভ্রাতুষ্পুত্র, আও বানি ইখওয়ানিহিন্না আও বানি আখাওয়াতিহিন্না, ভাগ্নি পুত্র স্ত্রীলোক, আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী এবং কারা, আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মির রিজালি আল তিফলিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, যৌন কামনা মুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। ওয়ালা ইয়াযরিব বিআরজুলিহিন্না ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণ না করে, জোরে জোরে যেন পা ফেলে পায়ের ঘুঙরুর আওয়াজ বার না করে, কোমরের গোটের ঝিনিক ঝিনিক শব্দ না দেয়। তারপরে বলছে ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, মুমিনগণ তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফল কাম হও। এই সমস্ত বাণীগুলি শোনার পর মেয়েটি ঠিক করলো আগামীকাল থেকেই সে বোরকা পরে বাইরে বার হবে, বোরকা ছাড়া জীবনে কোনোদিন বাড়ির বাইরে বেরোবে না। বাড়িতে গিয়ে দেখে সকলেই টেলিভিশন দেখাই ব্যস্ত আছে। মেয়েটি মা জননীর কাছে এসে পাশে বসে সোহাগ ভরে বলে, মা গো
তুমি আমায় একটা বোরখা কিনে এনে দেবে কিনা জিজ্ঞাসা করে। মেয়ের কথা শুনে মা প্রথমে খানিকটা অবাক হয়ে গেলেন বটে, কিন্তু অন্য বোনেরা আশ্চর্যিত হয়ে উপহাস করতে থাকে, তাকে লজ্জিত করতে থাকে। সকলের হাস্য কৌতুক ও তিরস্কারকে উপেক্ষা করেও মেয়েটি ওই সোসাইটিকে কুরবানি করে নিজের হাত খরচ পয়সা থেকে 200টি টাকা নিয়ে মার হাতে দিয়ে বলে, মা গো, আমার কাছে যে এর বেশি আর নাই, বাকিটা তোমার কাছ থেকে দিয়ে আমায় কালি একটা বোরকা নিয়ে এসে দাও। বোরকা ছাড়া আমি একটি কদম বাড়ির বাইরে ফেলবো না। পরদিন সকালে মা জননী মেয়ের আবদার মেটাতে একটি বোরকার দোকানে গিয়ে হাজির হয়। 500 টাকা দামের একটি বোরকা তার পছন্দে আসে। বোরকাখানা নিয়ে যত্ন সহকারে দোকানদার বেঁধে দিলে সেটি নিয়ে এসে মেয়ের হাতে তুলে দেয়। মেয়ে বড় আনন্দের সঙ্গে প্যাকেট থেকে বোরকাটি খুলে পড়তে শুরু করে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখে, কসম খুদার, যেন রূপ লাবণ্য আগের তুলনায় শত শত গুণে বেড়ে গিয়েছে। এরপর হতে সে মেয়ে আর কোনোদিন বোরকা বিহীন বাড়ির বাইরে বার হয় না। ইসলামিক বই পুস্তক পড়ে, 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, এমনকি গহীন রাত্রে একা উঠে তাহাজ্জুদের নামাজও পড়ে। ছোট বড় সকল বোনদের জন্য খোদার কাছে খুব খুব করে দোয়া প্রার্থনা করে। রব্বুল আলামিন, অজান্তে বা হাই সোসাইটির কবলে পড়ে অনেক গুনাহ করে ফেলেছি। বেগানা পুরুষ মহিলার সামনে ইজ্জত দেখিয়ে বেরিয়েছি। ওগো রহমান, তুমি আমায় ক্ষমা করো। আজও আমার যে সব বোনেরা হাই সোসাইটির শিকার হয়ে গুনার পর গুনাহ করে চলেছে, প্রভু গো, তুমি তাদের হিদায়াত নসিব করো, আমিন। মেজ দিদিটা পেছনে দাঁড়িয়ে খানিকটা শোনার পর মুনাজাত শেষ হতে বলে উঠল, ও কিরে, তুই আমাদের কথা এত ভাবিস? সুযোগ পেয়ে মেয়েটি বলল, দিদি গো, আমি অজান্তে যে ভুল করেছি সে ভুল আর তোমরা করো না। ফিরে এসো আপন প্রভু আল্লাহর দিকে। আমার মতো তোমরাও বোরখা ব্যবহার শুরু করে দাও। মেজ দিদি মুখ বাঁকিয়ে বলে উঠল, কি বোরকা পরবো আর আমি? ছি ছি, তোর বোরখার হাওয়া তোর কাছেই লেগে থাক, আমার দ্বারা ওসব সংটং সাজা হবে না। মেয়েটি আর কথা না বাড়িয়ে ধৈর্য ধারণ করে। সকলে শুয়ে পড়লে মায়ের ঘরে গিয়ে মার পা টিপে দেয়, মাথায় হাত বুলিয়ে মায়ের গায়ে চাদর ঢেকে ঘুম পাড়িয়ে তবেই নিজের বিছানায় আসতো। একদিন মেয়েটি কলেজ বান্ধবীর বাড়িতে গিয়ে দেখে বান্ধবী তার মামার বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিছু কিতাব দিতে ও নতুন কিতাব নিয়ে আসতে। মেয়েটিও তার সঙ্গে সেই সাংবাদিকের বাড়িতে গেল। আজ সাংবাদিক মেয়েটিকে দেখেও ও তার পরিবর্তন লক্ষ্য করে অনেকটা খুশি হলো। খুশি হয়ে তাকে আরো 2খানি কিতাব পড়তে দিল। কিতাব নিয়ে চলে আসলো। এদিকে মেয়েটির ওই বিবাহিতা বড় দিদিটি কয়েকদিনের জন্য বাপের বাড়িতে এসেছে। সে তো হাই সোসাইটির মেয়ে। সেজ বোনের এই পরিবর্তন সে মোটেই খুশি হলো না। রাগে গোসায় সেজ বোনের সাথে কথা বলে না। বড় দিদির দাপটে ছোট বোনেরাও কেউ প্রকাশ্যে তার সাথে কথা বলতে পারে না। কয়েকটা দিন কাটার পর দেখলো এমনি ভাবে তো হবে না, তাই সে বাজার থেকে একটি নারীরা হুঁশিয়ার নামক অডিও ক্যাসেট কিনে একজনের হাত করে নিজের বাড়িতে পাঠিয়ে দেয়। তখনও সে বাড়িতে প্রবেশ করে না, শুধু ক্যাসেটটা পাঠিয়ে দিয়েছে। জানে যে আমার উপস্থিতিতে হয়তো ওরা ক্যাসেট শুনবে না, তো আমি একটু পরেই যাব, ক্যাসেটটা পাঠিয়ে দিই, ওরা অন্তত কি ক্যাসেট মনে করে একটু শুনে নিক। তারপর কি হলো জানেন? বড় কৌতূহল মন নিয়ে 3 বোন মিলে ক্যাসেটটি শুনতে বসে। যখনই এক এক করে 6টি পাপী নারীর পাপের কথা ও তাদের শাস্তির কথা আরম্ভ হয়,
ছোট বোনটি প্রতিটা নারীর বয়ানের শেষে ঠিক কথা মনে করে হাততালি দিয়ে ওঠে। অন্য বোনেদের প্রচণ্ড রাগ হয়, সঙ্গে সঙ্গে আনন্দ নিরানন্দে পরিণত হয়। এর মধ্যেই মেজ ও বড় বোনের মধ্যে আলোচনা হয়ে যায় যে আজ সেজ বোন বাড়িতে এলে যে কোনো প্রকারে ওর বোরকাটা লুকিয়ে রাখা হবে। আসলে শয়তান যাদের অন্তরে আস্থা গেড়ে বসে গেছে তারা হিদায়েত পাবে কোত্থেকে? মশওয়ারা মোতাবেক বোরকাটা লুকিয়ে রাখা হলো। এইবার সেজ বোন বাইরে যাওয়ার সময় বোরকা খুঁজে খুঁজে পেরেশান। অবশেষে ছোট বোনের মাধ্যমে জানতে পারল যে তার বোরকাটা বড়দি ওই শোকেজের ড্রয়ারে লুকিয়ে রেখেছে। যারা সত্য পথের অনুসারী হয় তো আল্লাহ পাক তাদের হৃদয়কে প্রশস্ত করে দেন। মুক্ত মনে বড়দিকে প্রশ্ন করল যে তার বোরকাটা লুকিয়ে রাখা হয়েছে কেন? উত্তরে বড়দি বলল, তুই তো জানিস তোর দুলাভাই ওসব বোরকা টোরকা মোটেই পছন্দ করে না, আর আজ তার আসার দিন, তাই তুই আজকের পর থেকে কোনো দিন আর বোরকা পরতে পারবি না। সেজ বোন বলল, দেখো বড়দি, দুলাভাই কি পছন্দ করেন না করেন সেটা তোমার ব্যাপার, তার সঙ্গে তুমি আমায় জড়াচ্ছ কেন? বড়দি বলল, এ বাড়িতে ওসব হবে না, সোসাইটির পরিবর্তন এনে তাকে অপমান করা যাবে না। তখন মেয়েটি বলল, বাহ, সোসাইটির পরিবর্তন আনলে তাতে তার অপমান, আর যে আমার জন্য পরপুরুষ সে যদি আমার পর্দা কেড়ে নেয়, তার জন্য যদি আমার আবরণ উন্মোচন করতে হয়, তাতে আমার অপমান হয় না? বড় বোন একেবারে থাকে তো যাই কথা, কি বললি? সে এ বাড়ির পরপুরুষ, তোর ইজ্জত কেড়ে নিতে চাই? চেঁচামেচিতে মা একবারে এসে পাশে দাঁড়ালেন। তারপর মেয়ে বলে, দেখো মা, তোমার মেয়ে আজ আমায় এত বড় কথা বলল, যদি তুমি এর একটা বিহিত না করো তো এ বাড়িতে আমি এক ঘটো পানি পর্যন্ত স্পর্শ করব না। মা বেচারি এবার কোন দিকে যায়? মেয়ে যদি পরের হয়ে যায় তো তার ইচ্ছাটাই তাকে প্রাধান্য দিতে হয়, নইলে জামাই দ্বারা সে প্রত্যাহত হতে পারে। তার সুখের কথা ভেবে স্থির করলো যে সেজ মেয়েকে বোরকা পরতে দেওয়া হবে না। তাছাড়া বড় মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে প্রমাণ করে দিয়েছে যে সেটা বোরকা বিহীনই সম্ভব, বোরকা পরে তা সম্ভব নয়। এদিকে সেজ মেয়ে বহুত খোঁজার পর ডয়ার থেকে বোরকাটি যখন পেল তো মা এসে বলল, সেজ, বোরকাটা আমায় দে। মেয়ে বলল, না মা, এটা আমার ইজ্জত, এটা তুমি চেও না। মা বলল, আরে আমি তো এনে দিয়েছিলাম, আবার আমি চাইছি, তুই আমায় দে। মেয়ে বলল, না মা, এটা আমার আব্রু, তুমি আমায় বেআব্রু সাজিও না। মা বলল, সেটা আমি তোর চেয়ে ভালোই বুঝি, তুই আমায় দে। দে, কথা না বাড়িয়ে বোরকাটা তাড়াতাড়ি আমায় দে। মেয়ে বলল, না মা, এটা আমার দু জগতের ঢাল, এ আমি কারো অনুরোধে হাতছাড়া করতে পারবো না। অবশেষে রাগান্বিত হয়ে মেয়ের গালে থাপ্পড় মেরে জোর করে বোরকাটা কেড়ে নিলেন। তখনও মেয়ে মাকে বোঝাচ্ছে, মাগো সেদিনের কথা ভাবো, যেদিন বড় মেয়ে প্রত্যাহত হওয়ার চেয়েও বড় ধরনের বিপদ দেখা দেবে, যেদিন কেউ কারো হবে না, কেউ কোনো কাজে আসবে না। আমাদের প্রতি সবচেয়ে তোমার বড় দায়িত্ব হলো আমাদের বিবাহ দেওয়া, তাই না মা? মাগো, দুনিয়াতে যে যার বন্ধু হবে, আখেরাতে তার সাথে তার হাসর হবে। দুনিয়াবি সুখ নিয়ন্ত্রণ, আর আখেরাতের সুখ চিরন্তন। আমি খারাপ হলে আমার তাকদিরে ভালো বন্ধু জুটতে পারে না। আশিকে মুর্শিদ নামক একটি ক্যাসেট শুনেছিলাম গো মা, তাতে বক্তা বলেছিলেন
ভালো যে হবে ভালো পাবে বিশ্ব জগৎময়, এম এ হাবিব বলছে না এ কুরআনেতে কয়। ভালো যে হবে ভালো পাবে বিশ্ব জগৎময়, এম এ হাবিব বলছে না এ কুরআনেতে কয়। মন্দতে ভালো জড়িয়ে দিলেও রয় না তাদের মিল, মন্দতে ভালো জড়িয়ে দিলেও রয় না তাদের মিল। আর কেউ জানে নাই দিল জ্বলে হয় দোজখের শামিল, ওগো কেউ জানে নাই দিল জ্বলে হয় দোজখের শামিল। এই কথাটি যে জন খাঁটি বুঝে নিয়েছে, ওগো এই কথাটি যে জন খাঁটি বুঝে নিয়েছে, দুনিয়াতেই সে সুখ সাগরে ভেসে গিয়েছে, আখেরাতেরও সুখ সাগরে ভেসে গিয়েছে, দুই জাহানের সুখ সাগরে ভেসে গিয়েছে। মা, ভালো যে হবে ভালো পাবে বিশ্ব জগৎময়। ও আম্মা জান, আমি দুদিন বোরকা পরেই আমার বাস্তব অভিজ্ঞতা হয়ে গেছে। যারা যারা একদিন আমায় পথ অবরোধ করে কিডন্যাপের চেষ্টা করেছিল, পরে একদিন বোরকা পরে তাদের দলের মধ্য হতে একা হেঁটে এসেছি, অথচ তারা একটু টু শব্দ পর্যন্ত করে না। মাগো, সত্যি এ বোরকা যে কি ধরনের ঢাল তা আমি বুঝে নিয়েছি মা। তাই এ ঢাল তুমি কেড়ে নিয়ে আমাকে বিপদের সাগরে ঠেলে দিও না মা, ঠেলে দিও না। এমন সময় সেই সাংবাদিকের মা ছেলের জন্য মেয়ে দেখতে বেরিয়ে এই বাড়িতে এসে উঠল। তখনও সেজ মেয়ে বলেই চলেছে। সাংবাদিকের মায়ের কাছে আগিয়ে গিয়ে তাকে উদ্দেশ্য করে বলছে, আচ্ছা আপনিই বলুন তো, কোনো মেয়ের ইজ্জত কেড়ে নেওয়া কি কোনো মায়ের দ্বারা শোভা পায়? সঙ্গে সঙ্গে সাংবাদিকের মা বলে ওঠেন, না মা, না, কখনো না। আল্লাহ যাকে ইজ্জত দেন তার ইজ্জত কেউ কেড়ে নিতে পারে না। আমি তোমায় ইজ্জত দিয়েই নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় আমার একমাত্র ছেলের সাথে বিয়ে দিয়ে পুত্রবধূ বানাতে চাই। বলুন বলুন, আপনাদের কারো কোনো অমত আছে? সাংবাদিক সম্পর্কে এ বাড়ির সকলেই জ্ঞাত ছিল। ওই রকম ছেলে এই বাজারে বিনাপনে পাওয়া চাঁদে বাস করার সমতুল্য। কিভাবে মা খুশি মানাবে বুঝে উঠতে না পেরে কেড়ে নেওয়া বোরকা সেই মেয়ের হাতে ফিরিয়ে দিয়ে বুকে জড়িয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। আর ঘটনা বাড়াবো না। যা হোক, আমার শিশির ভেজা গোলাপ সম বোনেরা, আর নয়, যা পে বেপর্দা হওয়ার হয়েছ আর বেপর্দা হইও না। ফিরে এসো আপন প্রভু আল্লাহর দিকে। মরণকে স্মরণ করো, কবরের আযাব সুনিশ্চিত জেনে রেখো। হাসরের ময়দানে আল্লাহর সামনে তোমায় দাঁড়াতেই হবে, জবাবদিহি করতেই হবে। তুমি নিজের রাস্তায় কাঁটা বিছিও না। এ কাঁটা তোমাকে নিজেকেই এ কাঁটার শাস্তি ভোগ করতে হবে। তাই যদি যদি আমার বক্তব্য তোমাদের খুব কষ্ট দেয় আমায় ক্ষমা করো, কিন্তু আমি যতটুকু বললাম একমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রসুলের বিধান তুলে ধরলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বলার দায়িত্ব ছিল আমার, কাজে পরিণত করা আপনাদের দায়িত্ব। আসসালামু আলাইকুম।